নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নূরবাগ সিএনজি স্ট্যান্ড থেকে আদর্শনগর হয়ে মাতুয়াইল শিশু মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউট পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাটির দীর্ঘদিনের জলাবদ্ধতা ও জনদুর্ভোগ নিরসনে অবশেষে উন্নয়ন কাজ শুরু হয়েছে। সোমবার স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এলজিডি কর্তৃপক্ষের আওতাধীন এই ড্রেন ও স্ল্যাব নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়। দীর্ঘদিন ধরে এই রাস্তাটি 12 মাসই জলাবদ্ধতায় নিমজ্জিত থাকত, যার ফলে নূরবাগ, আদর্শনগর ও শামীমবাগ এলাকার প্রায় 50 থেকে 60 হাজার মানুষের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হতো। জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটির বেহাল দশা নিয়ে ইতিপূর্বে এশিয়ান টেলিভিশনে বেশ কয়েকবার সচিত্র প্রতিবেদন প্রচারিত হয়েছে। উদ্বোধন হওয়া এই প্রকল্পের আওতায় 800 মিটার রাস্তার 2 ধাপে পাকা ড্রেন ও স্ল্যাব নির্মাণ করা হবে। প্রথম ধাপে সিকান্দার আলী স্কুল থেকে নূরবাগ সিএনজি স্ট্যান্ড পর্যন্ত 400 মিটার কাজ সম্পন্ন হবে। উল্লেখ্য যে এই জনহিতকর প্রকল্পটির জন্য এলজিডি কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জানিয়েছিলেন সাদাতিয়া জামে মসজিদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আলামিন এই রাস্তাটির জলাবদ্ধতা নিরসনে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। তিনি দ্রুত সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করার জন্য পানি উন্নয়ন বোর্ড ও এলজিডি কর্তৃপক্ষকে বিশেষ নির্দেশনা প্রদান করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মনিরুল আলম সেন্টু, প্যানেল চেয়ারম্যান অনামিকা হক প্রিয়াঙ্কা, কুতুবপুর ইউনিয়ন পরিষদের 5 নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ বাবুল মিয়া এবং কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ আনোয়ার হোসেন। এছাড়াও স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী সেখানে উপস্থিত ছিলেন। এ সময় জনপ্রতিনিধিগণ ও এলাকাবাসী বলেন, অলরেডি আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে কাজ শুরু করছি এবং আমরা উপজেলা আজকেও বলেছি যে এই রাস্তার সমাধান কি আমাদের দিতে হবে। এলজিইডির আজকে বলছি যে এই রাস্তার সমাধান কয়েকটা জিনিস আমি বার করছি। আমাদের নারায়ণগঞ্জ আসনে এই রাস্তাটা, এই রাস্তা দিয়ে কুতুবপুরের অন্তত 50,000 মানুষ যাতায়াত করে। আরেকটা হচ্ছে ওসিমুল্লাহ ইউনিয়নের বাংলাদেশ খাত বা পাকিস্তান খাত বলে আপনারা চিনেন। এই দুইটা জায়গা হচ্ছে অনেক জলাবদ্ধতার সমস্যাটা অনেক বেশি। আমরা বলেছি যে এই দুইটা জায়গা জলাবদ্ধতা যে কোনো মূল্যে 2025 সালে আমরা এই প্রকল্পের জন্য আবেদন করি। 2025 সালে আমরা সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবর আমরা একটা আবেদন করি। সেখানে জলাবদ্ধতার কারণে আমাদের এই ড্রেনগুলি করা প্রয়োজন। আমরা সেই অনুযায়ী আমরা ওই সময় উপজেলায় আমরা আবেদনটি করেছিলাম আর কি। সেই অনুযায়ী আজকে ওই মানে কাজের আজকে এটার উদ্বোধন হলো। এই কাজটি আজকে শুরু হলো। টেন্ডার হয়েছে আরো আগেই, আরো মাস 2 আগে টেন্ডার হয়ে গেছে। হ্যাঁ, এখন এই যে কাজটি ধরা হয়েছে। এই ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের উপজেলা নির্বাহী অফিসারকে, কারণ তার মাধ্যমে এই কাজ হচ্ছে। তাকে যখন আমরা নভেম্বরের 11 তারিখ আমরা 25 সালে আবেদন করেছি, তখন তিনি আশ্বস্ত করেছিলেন খুব শীঘ্রই কাজটা হয়ে যাবে। তো এখন আলহামদুলিল্লাহ কাজ আজকে শুরু হয়েছে। আমি 4-5-6 মহিলা মেম্বার হিসেবে নয়, শুধু জনগণের পক্ষে হয়ে আমার খুব আজকে আনন্দ লাগছে। কারণ আসলে এই রাস্তাটি ড্রেনের যে কাজ হচ্ছে, এটা এলজিডির মাধ্যমে কাজটা হচ্ছে। আমরা 2025 সালে আমরা এই আবেদনটি করছিলাম এবং আমরা 2 মেম্বার অনামিকা হক প্রিয়াঙ্কা এবং আমি বাবুল মিয়া এবং আমাদের এলাকাবাসীর অনেক গণ্যমান্য লোকের স্বাক্ষর আছে। আমাদের এই কাজটি আজকে 2026 সালের মাঝামাঝি অবস্থানে আমাদের এই ড্রেনের কাজগুলো হচ্ছে। আসলে আমরা এই কাজগুলো আমাদের এলাকার অনেক মুরব্বীরা আমাদেরকে অনেক বলছে, আমরা নিজেরাও দেখছি যে আমাদের এই রাস্তাটা মাসে 6 মাস রাস্তায় পানি থাকতো। বিগত সরকার, আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার আমলে আমাদের এই ড্রেনের কাজ হয়নি। আমরা বিগত 15 বছরই পানি জলাবদ্ধ মানে ভোগ করছি। এখন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচিত হওয়ার পরেই আল্লাহর রহমতে ইনশাআল্লাহ নারায়ণগঞ্জ জেলা এলজিআরডির এই কুতুবপুর ইউনিয়নের 5 নং ওয়ার্ডের এই ড্রেনের কাজ ধরছে।
আপনার তো এই এলাকার সেক্রেটারি, দীর্ঘ সময় ধরে দেখছেন যে এই রাস্তায় জলাবদ্ধতা হয়ে থাকতো, তো এখন কেমন লাগছে আপনার কাছে যে এই যে জিনিস কাজ হচ্ছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে এবং এলাকাবাসী আনন্দিত। 25 সালে 11/4/2025 সালে এই আবেদনটা গৃহীত হয়ে আরসিসি ড্রেন এবং আমাদের 800 মিটার আহসানুদ্দিন স্কুল মোড় হয়ে ইঞ্জিনিয়ার আহমেদ হোসেনের বাড়ি পর্যন্ত। তো আমাদের এই প্রথম ধাপে 800 মিটার থেকে 400 মিটার ড্রেন লাইন আমাদেরকে টেন্ডার করা হয়েছে। শপথ নেওয়ার সাথে সাথেই তিনি তার নির্বাচনী এলাকায় বিভিন্ন কাজে ঝাঁপিয়ে পড়েছেন। ইতিমধ্যে তিনি আদর্শনগর আজকে এসেছেন এবং বলেছেন যে এলজিডিআর এর কাজ করি। এলজিডিআর মন্ত্রণালয়ের সাথে কথা বলেছেন, পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছেন। আসসালামু আলাইকুম। আসলে এই রাস্তাটা নিয়ে আজকে অনেকদিন ধরে আমরা ভুগতেছি। বৃষ্টি বাদল হলে আডু সমান পানি হয়ে যায়। আজকে আমাদের কোমরের চেয়েও বেশি অনেক সময় হয়, কিন্তু আজকে যে কাজ শুরু হয়েছে এই কাজের উদ্দেশ্যে আমরা আমাদের মেম্বার সাহেবকে অনেক ধন্যবাদ জানাই। দীর্ঘ সময় ধরে যে আপনারা সিএনজি নিয়ে চলাচল করতে পারেন না বর্ষাকালে আসলে, তো এখন ড্রেনেজের কাজ হচ্ছে, কেমন মনে করছেন যে এটা কি ভালো? তো এতে তো আমরা খুবই সবাই অনেক আনন্দিত, কারণ এই দীর্ঘ অনেক বছর যাবত এই এলাকার মানুষ চলাফেরার জন্য যা কষ্ট ভোগ করছে তা বলার মতো না, ভাষায় বলার মতো না। আসলে আমাদের এই যে রাস্তার বর্তমানে ড্রেনের যে কাজটা চালু হয়েছে, আমরা শহীদনগর এবং আদর্শনগরবাসী 4 নম্বর এবং 5 নম্বর ওয়ার্ডের লোকেরা অত্যন্ত আনন্দিত এবং খুশি। ভালো, আমরা চাই রাস্তাঘাট হোক, তবে আমি চাই এই রাস্তাটা 3 ফুট উঁচা করে দিই। এই রাস্তাটার লেগে আমাকে আমি দরকার পড়লে তার বিয়ের কাছে যাবো।